হাসিনা জামানার পর থেকে ধারাবাহিকভাবে অত্যাচার হিন্দুদের উপর, হিন্দু নির্যাতনের প্রতিবাদের মুখ চিন্ময় প্রভু গ্রেফতার হতেই উত্তাল বিশ্ব। নিউ ইয়র্ক থেকে নেদারল্যান্ড, দিকে দিকে সনাতনীদের গর্জন, প্রতিবাদ পুরো বাংলাদেশ জুড়ে। বাংলাদেশ জুড়ে কট্টরপন্থীদের দাপাদাপি, বেছে বেছে চলছে হিন্দুদের হত্যা। বাংলাদেশের মাটিকে আসলে পাকিস্তান করার ছক জামাতের। বাংলাদেশকে হিন্দু শূন্য করতে তাই হয়তো তাল ঠুকছে মৌলবাদীরা। আর সংখ্যালঘু হিন্দুদের ওপর তাণ্ডব চুপচাপ উপভোগ করে চলেছে জামাতের পুতুল সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। মৌলবাদীরা হয়তো বুঝে গিয়েছে চিন্ময় প্রভুই তাদের পথের কাঁটা, তাই মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু নেতাকে। হিন্দুদের ওপর ধারাবাহিক অত্যাচারের প্রতিবাদে যিনি লাগাতার সোচ্চার হয়েছেন, সে চিন্ময় প্রভু গ্রেপ্তার হতেই জেগে উঠেছে হিন্দুরা। প্রতিবাদের মুখ গ্রেপ্তার হতেই পথে নেমে এসেছে কিশোরগঞ্জের হিন্দুরা। একই ছবি গোপালগঞ্জ, মিছিল থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান। মাদারীপুরে উঠল জয় শ্রীরাম স্লোগান। বরিশালেও একজোট হিন্দুরা, দাবি একটাই, সন্ন্যাসীর মুক্তি। পথে প্রতিবাদ আছড়ে পড়ল বরগুনাতেও, রাস্তায় মিছিল, মুখে ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান। হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিশ্বের কোনায় কোনায় গর্জন। উদ্ভূত পরিস্থিতিতে নেদারল্যান্ডে বসবাসকারী আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে মোবাইলে কথা বলেন শেখ হাসিনা। আমি আপনাদের সবাইকে এটুকুই বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা, তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা, কর্মসংস্থান ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এটা একান্তভাবে অপরিহার্য। অন্যদিকে নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে হিন্দুরা। একই সঙ্গে প্রতিবাদ আমেরিকাতেও, নিউ ইয়র্কে পথে নামলো হিন্দুরা। Know that what is happening in Bangladesh is, it's not the front, it is common sense to know who may have orchestrated it. This whole thing is being dignity. 10 million people did not flee the country for nothing. They will not be allowed to take Bangladesh down the track of Afghanistan. হিন্দুদের প্রতিবাদ বাংলাদেশ ছাপিয়ে এখন গর্জে উঠেছে বিশ্বেও। শত অত্যাচার সত্ত্বেও মরিয়া লড়াই হিন্দুদের। এই লড়াইয়ে গদি বাঁচাতে পারবে তো ইউনূস সরকার? রিপাবলিক বাংলা। দেওয়ালে পিঠ ঠেকে গেলে রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো পথই থাকে না। আর এটা বুঝে আজ একাট্টা হয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশের সনাতনীরা। তাদের রুখতে একসাথে ঝাঁপিয়ে পড়েছে ইউনূস সরকারের পুলিশ এবং মৌলবাদী বর্বর বাহিনী। লাঠি, কাঁদানে গ্যাস, বোমাবাজি চলছে, সব সহ্য করে ইউনূসের চোখে চোখ রেখে লড়ছে বাংলাদেশের হিন্দুরা। চট্টগ্রামে আজ ধরা পড়ল হিন্দু সংগ্রামের ছবি। জেগে উঠেছে বাংলাদেশের হিন্দুরা। গোটা ওপার বাংলা জুড়ে শুরু হয়েছে সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই। ইউনূস সরকারের চোখে চোখ রেখে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদ জানাচ্ছে মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রামও। সনাতনীদের এই গর্জনে ইউনূস ও তার বর্বর বাহিনীর বুকে কম্পন ধরানোর জন্য যথেষ্ট। মাটি কামড়ে হিন্দুদের এই মরণপণ লড়াই থামাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইউনূসের বর্বর বাহিনী। চট্টগ্রামের শান্তিপূর্ণ হিন্দুদের প্রতিবাদে বিনা প্ররোচনায় লাঠি চালায় পুলিশ।
কোর্ট বিল্ডিং এর নিচের চত্বর এদিক দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস মমতাজ প্রভুকে নিয়ে যাওয়া হয়েছে এবং সকল হিন্দুদেরকে এদিক দিয়ে আসার সময় এখানে পিটিয়ে সবাইকে এখান থেকে বের করছে। কারো মাথা ফাটছে, কারো পা ব্যথা হয়েছে, আমার অলরেডি পাই ইনজুরিড। কোনো কারণ ছাড়াই ছোড়া হয় কাঁদানে গ্যাস, ফাটানো হয় শক্তিশালী সাউন্ড গ্রেনেড, পুলিশের সঙ্গে মিশে গিয়ে হামলা চালায় মৌলবাদী হিংস্র নরখাদকরাও, চলে বোমাবাজিও। তবে এসব করে থামানো যায়নি এক কাট্টা হিন্দুদের। অত্যাচার যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে প্রতিবাদও। বেশ কিছুক্ষণ চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে নিয়ে যাওয়া রুখে দেয় সনাতনীরা। পরে মার খাওয়ার দিন শেষ, এবার পাল্টা গর্জে ওঠার পালা। বাংলাদেশের হিন্দুরা দেখিয়ে দিচ্ছে কিভাবে মৌলবাদী সরকারের আগ্রাসন রুখে দিতে হয়। চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবেই হোক মুক্ত করতে হবে, এই পণ নিয়ে আজ লড়াইয়ের ময়দানে পদ্মাপাড়ের লাখো সনাতনী। ধর্ম রক্ষতি রক্ষিত হা, দুয়ারে আজ সংগ্রাম উপস্থিত। বাংলাদেশি হিন্দুরা ঠেকে শিখেছে ধর্ম রক্ষার মন্ত্র। এপার বাংলার হিন্দুদের ঘুম ভাঙবে কি এবার? রিপাবলিক বাংলা। ইমরান খানের মুক্তির দাবিতে রণক্ষেত্র পাকিস্তান। পুলিশ পিটিআই সমর্থকদের খণ্ডযুদ্ধ, নিহত 5 নিরাপত্তা কর্মী, আহত একাধিক। পরিস্থিতি এমনই যে ইমরানের সমর্থকদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে পাক সেনা। যতদিন শ্বাস ততদিন ইমরানে আশ্বাস, যেন এমনই হাল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই সমর্থকদের। শুধু মুখের কথা নয়, দলের প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ দেখালো দলের কর্মী সমর্থকেরা। আর বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল ইসলামাবাদ। বুশরা বেবির নেতৃত্বে ইমরান সমর্থকদের আন্দোলন, ডি চকে জমায়েতের ডাক। লক্ষ লক্ষ সমর্থক রাজধানী শহরে ঢোকার চেষ্টা করতেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে খণ্ডযুদ্ধ। সেই সংঘর্ষে 5 পুলিশ কর্মী নিহত, গ্রেফতার 4000 কর্মী সমর্থক। ইসলামাবাদ পৌঁছতেই দিকে দিকে বাধা পিটিআই কর্মী সমর্থকদের। নাছোড় ইমরানের সমর্থকেরাও পুলিশের বাধা টপকে নদী সাঁতরে ইসলামাবাদ পৌঁছন একদল কর্মী সমর্থক। কার্যত অবরুদ্ধ রাজধানী শহর ইসলামাবাদ। পিটিআই সমর্থকদের মদত দিতে দেখা গেল পাকিস্তান সেনার একাংশকে। বিক্ষোভকারীরা কিভাবে বিক্ষোভ করবেন সেটা যেন বলে দিচ্ছেন। তাহলে কি পাক সেনার একাংশ ইমরান খানের পক্ষে? এবার কি খেলা শুরু পাকিস্তানেও? খান পাকিস্তানও, পাকিস্তানে আবারও সেনা অভ্যুত্থান? ফিরতে পারেন ইমরান খান? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।